এই প্রশ্ন আমার কাছে বহু লোক করে, আজকে আপনাদের সঠিক উত্তর দিয়ে যাই, আপনারা বলবেন। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু হিন্দুর প্রায় মন্দিরে সোনা চুরি হয়, তাকান, হ্যাঁ না না বলুন। ভগবানের মন্দিরগুলোতে হিন্দুদের দেখবেন প্রায় জায়গাতে ভগবানের গা থেকে সোনা চুরি হয়, জোরে বলুন হ্যাঁ না না, হয় কি না? আপনাদের এলাকাতে হয়, আমাদের এলাকাতে হয়। তবে শুনে রাখুন, একজন আমাকে প্রশ্ন করে, ওই মাটির মূর্তি পাথরের মূর্তি ভগবান যদি থাকবে, তাহলে যখন মালাটা খুলে নিচ্ছে তখন ভগবান তাকে শাস্তি দিল না কেন? যদি ভগবান থেকেই থাকে, আমাকে প্রশ্ন করে। আমি একটা উত্তরেই শেষ করব, আপনারা আমাকে এই যে আপনারা উত্তরটা দেবেন। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে ভগবান প্রতিবাদ করে না কেন? আপনারা উত্তর দেবেন। ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, একজন মাস্টারমশাই গার্ড দেয় কিনা, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। সেই সময় যদি মাস্টারমশাই দেখে একটা ছেলে ভুল লিখছে, মাস্টার কি বলে, তুই ভুল লিখছিস? দেখে তবু চুপ করে থাকে, যা লিখছিস লেখ, রেজাল্টে তোর বোঝা যাবে। আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলে না তুই ঠিক লিখছিস না ভুল লিখছিস, কেন? এখন নয়, রেজাল্টে বোঝা যাবে। মায়েরা তাকাবেন, ভগবানের শরীরে যখন গহনা চুরি করে ভগবান চুপ করে থাকে না, থাকে কেন? কর কর, তোর রেজাল্টে তুই বুঝবি তোর কি হবে, তাকাবেন। আর যিনি ভক্তি দিচ্ছেন, পুজো করছেন, তাকেও কিছু করেন না কেন? তুইও করে যা, ভক্তি দিয়ে যা, তোর রেজাল্টে তুই বুঝতে পারবি। মায়েরা বলুন, কৃষ্ণের পরম বন্ধু সুদামা, এমন এমন দিন গেছে 4 দিন ধরে এইদিকে কেউ গেলে তার দিকে। তবে আমাদের সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? কীর্তন শুনতে এলে বলুন সবচাইতে প্রিয় জিনিস কোনটা? চটি। দেখবেন কিছু নিয়ে যাক না নিয়ে যাক, চটি দেখবেন। আর চটি না নিয়ে হলেও তো নয়, কিছু কিছু বাজে ভক্ত আছে, তারা দেখবেন পুরনো চটিগুলো দিয়ে নতুন চটিগুলো নিয়ে যায় আর কি। আপনি যে চটি খুলবেন তার উপায় নেই, ও কিন্তু পুরনোগুলোকে চেঞ্জ করে নতুন, এরকম পার্টি 2-4টা থাকে আর কি। হ্যাঁ, এরা কীর্তন শুনতে আসে না, চটি পাল্টাতে আসে। বাবা বস, বাবা বস, হরে কৃষ্ণ। মা চলে গিয়ে ছা যাবে না কেন? তাকান যে যেখানে বসে আছেন। তাহলে আপনারা বলুন, কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, এমন রিভাবটা কমান, এমন দিন গেছে 4 দিন ধরে উনান ধরে নাই, কিন্তু কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তাকাবেন, কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তবু কি সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল? তখন করে নাই। এত ডেকেছে অভাবে, তোর অভাব হোক ডাক, তুই রেজাল্ট পাবি। কি পেয়েছিল মা? একদিন সুদামার ভাঙা ঘরটা দালান হয়েছিল, আর তার স্ত্রী ভিখারিনী ছিল, রাজরানী হয়ে গিয়েছিল। আর যদি বলেন যে অপরাধ করেছিল কে? শিশুপাল। কটা করেছিল? 1, 2, 3, 4 করতে করতে 100 করেছিল। 100 কর, 101 হোক, তারপর দেখ তোকে কি করি। এই জন্য যারা সমাজে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, আপনাদের দেখার দরকার নাই। 101 হয়ে গেলে তিনিই দেখে নেবেন, আপনাদের চিন্তা নেই। দেখে নেবেন কি অবস্থায়, রেজাল্টে বুঝতে পারবেন। ওই জন্য কারো জন্য অপেক্ষা করে লাভ নাই। কে কি করছে না করছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। দায়িত্ব কার? স্বয়ং ভগবানের। তিনি যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলবেন। যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না উপর দিকে? আচ্ছা এদিকে তাকাবেন। যিনি ভক্ত হন তার ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? যিনি ভক্ত হয় তার ভাবটি এরকম হয়। ভক্ত দেখলেই এরকম করতে শিখুন। কেন? যদি হও নিচু তবে পাবে কিছু। এই দিকে তাকাবেন। নিচু না হলে কিছু পাবেন না, উঁচু হলে পাবার চান্স নেই। আগে নিচু হতে হয়। ফলবান বৃক্ষ নিচু হয়, ভক্ত যারা হয় নিচু হয়। তাকাবেন, হাঁড়ি, যে হাঁড়িতে জল থাকে তার কোনো শব্দ হয় না, ফাঁকা কলসির শব্দ হয়। বলুন তো, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? যেটা বলুন, একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নত করতে হবে, সে হলো বৈষ্ণবের চরণে। যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই। এই যে তাকাবেন, মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কি করলেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আমি মায়েদেরকে বলে গেলাম, মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন, দেখবেন 1 বছর পর আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে।
তাহলে এই বলবেন না গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তা নয়। কি ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত ভগবানের কি চাই মায়েরা? প্রেম আর ভক্তি। আপনারা বাড়ি করেছেন, জোরে বলবেন। ডাইনিং রুম করেছেন, বেডরুম করেছেন, কুকিং রুম করেছেন, ভগবানের জন্য রুম করেছেন, জোরে বলুন। কিছু চিপবেন না মুখে, হ্যাঁ না বলুন। কি করবেন? করেছেন ভগবানের জন্য মন্দির করেছেন। ভগবানের জন্য মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই। কোন জায়গাতে করবেন? ভগবান তো ছোট, বেশি বড় দরকার নেই। কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে করবেন নাকি? এইদিকে না না, প্রায় জায়গাতে করে, ওই জন্যে বলি। প্রায়ই বাড়িতে আমাদের বাসা হয়, বললাম দাদা এত বড় বড় রুম, ভগবানের রুম কই? বলে ভগবান তো ছোট, তাই সিঁড়ির তলায় ফাঁকা একটা জায়গা ছিল রেখে দিয়েছি। এত বড় রুম দিয়ে কী লাভ আছে? আপনারা যে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন। এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন, বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন, কিন্তু আজকে খনার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না। আপনি খনার বচন নিয়ম, খনার বচন যা বলেছে, কি বলছে তাকান। বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তাকাবেন কি বললাম? বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে হয় জোরে বলুন? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল। দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন? পূব দিকে করবেন, প্রজা। কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে। আমার কথা নয়, কে বলেছে? খনা বলেছে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, কেন না বারবার ঝড়ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে আসে, তাই পশ্চিম দিকে করতে নাই। কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন? ঈশান কোণে মন্দির করবেন। ঈশান কোণ কাকে বলে? পূর্ব আর উত্তর কোণের, পূর্ব আর উত্তরের মাঝে যে কোণটা, সেটা হচ্ছে ঈশান কোণ। কিন্তু মায়েরা মাথায় রাখবেন, যারা বাড়িতে সংসারে রয়েছেন, দাদা ভাইয়েরা কীর্তন শুনতে আসতে পারেন, আপনার মাথায় রাখবেন, ঈশান কোণে যদি কারো কোনোদিন বাথরুম পায়খানা হয়, সেই বাড়িতে বছরখানেক কি 2 বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে, পাক্কা কথা। কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, আমি আলোচনা করি, তারা বলে তুই তো অনেক কথা বলিস, তবে শোন, ছাঁকা ছাঁকা কথা বলে যাই। বলে কোথায়? জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি, যে যখনই আপনি বাড়িতে ঈশান কোণে বাথরুম করবেন, যদি কোনোদিন বাড়ি করেন, সবার কাছে নিবেদন রইল, ঈশান কোণে বাথরুম করবেন না। কেন? ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার। যদি বলবেন করেই ফেলেছি, এখন উপায় কি? আপনাদের পথ বলে দিয়ে যাই। সেই উপায়টা কি? জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ ঈশান কোণে বাথরুম করেছেন, তবে 100 গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি ঈশান কোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন, কোণে তাকের মধ্যে। 1 মাস পর পর চেঞ্জ করুন, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। কে বলেছে? জ্যোতিষশাস্ত্র বলেছে। তবে মায়েরা বাড়িতে শোবেন, কোন দিকে মাথা করে শোবেন? উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন বলুন তো? কেউ যদি মারা যায়, জোরে বলুন, মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। শুধু ওই জন্য নয়, বৈদিক শাস্ত্র ঘাঁটলে দেখতে পাবেন পরিষ্কার করে বলছে, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুই, তবে তার শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। কে বলছে? বৈদিক শাস্ত্র। দীর্ঘদিন ধরে যারা উত্তর দিকে মাথা করে শুই, তাদের শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। আমার কথা নয়, বৈদিক শাস্ত্র বলছে। এইবার তাকাবেন, যে যেখানে বসে আছেন, মায়েরা দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি মারা গেল, তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে পা করে কেউ যদি শুই, তাহলে কি হবে না, আমাদের দক্ষিণে যারা আত্মীয় স্বজন, আমাদের বাবা মা জেঠা জেঠি আছে, তাদেরকে অপমান করা হয়। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে আপনার কেউ মারা গেল, তার ছবিটা 4 দেওয়ালের মধ্যে কোন দেওয়ালে টাঙাবেন? খুব নিয়ম আছে কিন্তু। কোন দেওয়ালে? উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে মৃত ব্যক্তির ছবি টাঙাতে হবে। সুফল হবে, মৃত ব্যক্তিরও হবে, আপনারও গৃহের লাভ হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে বলবেন আপনি তো ঈশান কোণে বাথরুম পায়খানা বললেন, ঈশান কোণে মন্দির করতে বললেন, কিন্তু আমার একটাই রুম, ওইখানেই খাই, ওইখানেই শুই, ওখানে যা কাজ করতে হয় তাই করি, তা এখন আমি কি করব? না,
আপনি যে বাড়িতে শুয়ে থাকেন একটাই বাড়ি, আপনার অভাব থাকতে পারে, আপনি সেই বাড়িতে সিংহাসনের মধ্যে ঠাকুর রাখুন, কিন্তু মাথায় রাখবেন সারাদিন পুজো পাঠ সব কিছু করলেন, সন্ধ্যাবেলায় আরতি করার পর রাত্রিবেলায় যখন আপনি বিছানাতে শোবেন, আরতির পরে একটি পর্দা ভগবানের সিংহাসনে দিয়ে দেবেন, যেন সেই পর্দাটা ঢাকা থাকে, আপনার শয়ন যেন ভগবানের দৃশ্য না হয়। অন্তত এই মতামত নিয়ে আপনি একটা, এগুলো কেরা বলছে? বড় বড় পণ্ডিতের মতামত। আপনারা এই কাজগুলো করুন। মুকুন্দ সরকার একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলো মা। সেই সময়কার বাংলার নবাব ছিল মালদার মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে এক জায়গায় গেলে। বলে কোন জায়গায়? তুমি যদি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির যেতে পারো, ওখানে মুকুন্দ সরকার আছে, সে চিকিৎসা করে, তবে সাবধান থাকবে, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলল, তাহলে আমাকে তো করবে না, আমি তো নবাব। বলছে না, তুমি ফকির সেজে যাও, তোমাকে যেন চিনতে না পারে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো কোথায় মা? শ্রীখণ্ডে। জিজ্ঞেস করছে, এই যে গোপীনাথ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো, ওই যে গো অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, শুধু তাই নয়, দেখবে কীর্তন গান হচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, দেখবে মন্দিরে চূড়া দেখতে পাবে, ওই লক্ষ্য করে চলে যাও, লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা দেখান, মুকুন্দ সরকারের দরজায় গিয়ে দেখলো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ বললো, বাবা আমাকে একটু রাস্তা করে দাও। বলে কেন? আমি গরিব লোক, মানে নবাব ফকির সেজে এসেছে, কাউকে চিনতে দিচ্ছে না, আমি গরিব লোক, আমাকে একটু দাঁড়াতে দাও। সবার মায়া হলো, নবাবকে দাঁড়াতে দিল, চিনতেই পারলো না, ভাবলো ফকির বটে। নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুমি গোবিন্দের ভজনা করছো, এর থেকে আমি নবাব বুঝতে পারলাম কেন তোমার চিকিৎসা ভালো হয়। সকালবেলায় গোবিন্দকে স্মরণ করে কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করে, তার জীবনে কাজ সফল হবে। সবাইকে বলে গেলাম, বাচ্চাদের পড়াশুনো করাবেন, তাও বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে এটা বলবেন, আগে মন্দিরে গিয়ে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তোর বাবা মাকে প্রণাম কর, মানে আমাকে তোর বাবাকে প্রণাম কর। এগুলো শিক্ষা আপনি দেবেন। তখন দেখবেন আপনার বাড়িতে বড় বয়োজ্যেষ্ঠ কেউ এলে বলতে হবে না, সে গিয়ে প্রণাম করবে, আপনাকে বলবে আপনার ছেলে খুব ভালো। বলে কেন? এলাম আর প্রণাম করলো। তার মানে কি? আপনি শিক্ষা দিয়েছেন। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যার মায়ের নীতি ভালো, তার ধ্রুবর মতো ছেলে হবে না কেন? এই জন্য ছেলে যদি কৃষ্ণ ভক্তকে বা কোনো মানুষকে দেখে প্রণাম করে, আপনাকে বলে আপনার ছেলে খুব ভালো, মায়েরা আনন্দ হবে না? এই জন্য ছেলেকে নীতি শেখান, কিছু শেখান, দেখবেন ছেলে বড় হয়ে বলবে বাবা বাবা মাকে জন্য খুব উন্নতি চাইবে, লোকে বলবে খুব কৃষ্ণ ভক্ত সন্তান। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কি করেছে? যখন গোপীনাথে ভজন করছে, নবাব দেখছে, মুকুন্দ বলছে, প্রভু ওগো গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে গোপীনাথে শোনো শোনো, সোনার মন্দির নাই বা রইল, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। কেঁদে কেঁদে মুকুন্দ গাইছে, আমার মন, আমার মন মন তুমি মদন ম দাঁড়াবে গো আসি ডাকিয়া, উলধ্বনি মন মদন মন মন্দিরে মদন মান দাঁড়াবে গো আসি ডাকিয়া, উলধ্বনি দাঁড়াবে কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া 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 তব নাম লইয়া, হরি বল হরি বল, কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কান্দিয়া, মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, আমার দাঁড়াবে গো আসি আপনাকে ডাকছি, আস্তে 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 আপনাকে ডাকছি, চশমা পরে, এই যে আপনাকে উঠুন একবার উঠুন, আপনাকে ডাকছি,
আপনি চশমা পরে আপনাকে ডাকছি, উঠুন এবার উঠুন, আপনাকে ডাকছি উঠুন। চশমা পরে, না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। মানে অনেক দূরে নবাব দাঁড়িয়ে আছে তো, নিয়ে এত বয়স হয়ে গেছে নবাবের, বসে পড়েছে, চশমা পরে বলছে। আপনাকে বলি নাই, তিনজন উঠতে চেষ্টা করেছিল, তো নবাব বলল, নবাব তো হোসেন শাহ ফকির সেজে এসছে, এই যে বাবা আমাকে ডাকলে? বলে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তোমার, কি হয়েছে? নবাব হোসেন শাহ বললো, আমার পেটের যন্ত্রণা। দেখি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ দেখি 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 কি হয়েছে, দেখি আমার পেট, দেখি দেখি কি হয়েছে। এক কাজ করো, জামাটাকে খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাবকে বলছে জামাটাকে খুলে ফেলো তো। তাকাবেন, যেই না জামাটা খুলে ফেলেছে অমনি সঙ্গে সঙ্গে বললো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাড়, নেহাত আমি বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয়, এখনই দেখবে আমি কে এসেছি। ফকির সেজে এসেছি বলে তুমি হ্যাঁ ভাবছো কি? আরে গড়াগড়ি দাও। যেই না নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ? বলে কি? আমি যে না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক একটু মাটিতে পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। দেখি 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 একবার হাঁ করো তো। যেই না হাঁ করেছে নবাব, মুকুন্দ সরকার আসল সুরটা দিয়েছে, আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, তার মানে কি? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। আপনাদেরকে বলতে চাই, এদিকে তাকাবেন, আপনাদেরকে বলতে চাই, বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায় তার চরণ ধোয়া জল বাড়িতে রাখুন। প্রমাণ কি? গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর 10 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যাবে। পরম বৈষ্ণবের চরণ জল আপনি বোতলের মধ্যে রাখুন, দেখবেন বোতলের জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল, আধুনিক যুগে ছেলেরা কি বলবে? জীবাণু থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, যার চঞ্চলতা আছে, অস্থিরতা আছে তাকে দিন, দেখবেন বৈষ্ণবের কৃপাতে তার মাথা ঠান্ডা হয়ে যাবে। কারণ শাস্ত্র বলেছে, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা নয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যেই না নবাব, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, যারা মনে করে MA BA পাস করার পর হরিনাম শোনার দরকার না, আমি চাকরি পেয়ে গেছি বাস, আমার আর শোনার কী দরকার আছে, তাদের জন্য বলে রাখলাম, কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপালকে কোলে নিয়ে আমি যেখানে বাসায় আছি সেখানে গিয়ে প্রণাম করতে গেছে। এবং গোপালকে নামিয়ে আমাকে প্রণাম করছেন কেন? গোপালকে রেখে নমস্কার করুন, বরং আমি গোপালকে প্রণাম করি। 3টে মেয়ে বললো, আপনার কীর্তন শোনার জন্য কলকাতা থেকে এলাম। বলে কেন? কলকাতায় পান না? বলে পাই না সব জায়গায়, বলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি। তো এসেছে মা, স্টেজের উপরে গান, 3টে গোপালকে নামিয়ে 3টে মেয়ে সামনে বসে আছে, কীর্তন চলছে, খুব উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছে, কিন্তু কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সব মেয়ে পালিয়ে গেল কীর্তনের শেষে, প্রণাম করে ওই মেয়ে 3টে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম একজনকে, আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, গড়াগড়ি দিচ্ছেন কেন? তখন ভদ্রমহিলা বললেন, আসলে না, আপনি তো কীর্তনে বলেছেন, স্বামীর যদি 10টা কাপড় থাকে, যদি কেউ মারা যায় তবে তার একটা কাপড়ও চিতাতে দেয় না। যেমনটি এসেছিলে তেমনটি তুমি যাবে। দাদা, সব যদি খালি হাতেই যায় তো পোশাক ময়লা হলে কি হয়? আমি তো ভক্তের আমরা, আপনি কি করেন, হাউস ওয়াইফ নাকি? বলে না না, একটা ছোটোখাটো কাজ করি। বললাম কি করেন? শুনলে চমকে যাবেন। যারা শিক্ষিত আছেন, নিজেকে শিক্ষিত মনে করেন, ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে হেট করেন, অনেকে দেখবেন আমাদের হিন্দু সমাজে ঘৃণা করে, অনেক খারাপ খারাপ কথা বলে, তাদের জন্য বলে রাখি, যারা শিক্ষিত হয়ে ভগবানকে ভজনা করে না তার জন্য বলে রাখি, মেয়েটি বলছে আমি কলেজের প্রফেসর। বাহ, অধ্যাপিকা? হ্যাঁ, আমার স্বামীও তো। আপনি গোপাল নিয়ে এসছেন? বলে কেন আনবো না, আর অসুবিধে কী আছে? না না, আপনাকে দেখে আমার ভক্তি হচ্ছে। এখনকার এডুকেটেড মেয়ে ছেলেরা যারা হয় তারা তো ভগবান ভজনা অনেকেই করে না। উনি তখন বললেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। উনি বললেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। উনি বললেন, ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি, এত ছয় মারছে, জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, তার স্ত্রী অনুষ্কা, এবং সে ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন তিনি হলেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। এত সুন্দর সুন্দর উদাহরণ দিলেন। আমি বললাম, শুনুন, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন, আপনার চরণে একটি প্রণাম করতাম।